যদি বলা হয় যে কোনো সরকারকে বদনাম করার কৌশল কত প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা দাও, তাহলে এই রকম একটি প্রশ্নের উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এসেছে শান্তিরবাজার জেলা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। জঘন্যতম কাজের ফলে ভেঙে পড়ল নির্মীয়মান দোকানের স্টল। শোনা যাচ্ছে পুর পরিষদের উদ্যোগে ঔষধ এবং টিফিনের দোকান নির্মাণের কাজ চলছে বন দপ্তরের জায়গায়, এবং এই কাজের দায়িত্বে নাকি রয়েছেন শান্তিরবাজার পুর পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব। এখানে এক পশলা বৃষ্টিতে ভেঙে পড়েছে সব। স্টলগুলোর ইট খারাপ নাকি সিমেন্ট খারাপ, বালি খারাপ নাকি কাজের গুণগত মান খারাপ, এই গোপন তথ্য রয়েছে শুধুমাত্র ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার সাহেবের গোপন ফাইলে। কাজ শেষ করে বুঝিয়ে না দেওয়ার আগেই স্টলগুলো লুটিয়ে পড়েছে মাটিতে। যেহেতু লুটিয়ে পড়েছে মাটিতে, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে বদনামের আঙুল কার দিকে উঠছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঢেলে ঢেলে দিচ্ছে সরকার, কিন্তু খেয়ে নিচ্ছে ঠিকাদার। তবে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব কি বৈজ্ঞানিক হিসাব করেছেন সেটা আমাদের জানা নেই। তাই সরকারের বদনাম করার চক্রান্তে উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ যদি কোনো উদাহরণের কথা বলা হয়, এর চাইতে জলজলে দৃষ্টান্ত আমাদের চোখে পড়েনি দীর্ঘ বছর। সাফ কথা একটাই, এদের লাভালাভ হিসেবের কারণে নির্মীয়মান স্টল ঢলে পড়াতে অভিযোগের আঙুল উঠছে সরকারের দিকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। তবে যদি আরেকটু বিশ্লেষণ করা হয়, সম্প্রতি আমরা পেয়েছিলাম বন দপ্তরের পলাতক অধিকর্তা তথা মামা ভাগ্নের গোপন কাহিনী, যেটা নিয়ে তদন্ত করতে আসতে হয়েছে উচ্চ আধিকারিকদের। ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে দফায় দফায় চলেছে তদন্ত। আমরাও পাচ্ছি জঙ্গল থেকে বেরিয়ে আসা কিছু অনৈতিক কাজকর্মের দুর্গন্ধ। যাই হোক, দুদিক থেকে যদি হিসেব করা হয়, তাহলে আপাতত নাম প্রকাশ না করা আধিকারিক এবং অভিযুক্ত ঠিকাদাররা যদি এভাবে অর্থ চষে, তাহলে এরা পকেট মোটা করার উদ্দেশ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে যে কোনো সরকারের ভাবমূর্তি। তাই সাপ কথার পরিবারের পক্ষ থেকে একটাই অনুরোধ, সরকারের ভাবমূর্তি এবং দোকানদারের জীবন রক্ষার্থে আপনারা বিষয়টিকে শক্ত হাতে ধরুন, না হয় সামনের দিনে জন্মকুণ্ডলী সহ সরকারি অর্থচোষাদের নাম প্রকাশ করতে বাধ্য হবে সাফ কথার পরিবার। বাকিটা ইতিহাস।